শপথ গ্রহণ করেই সর্বপ্রথম কচুয়াতে প্রবেশ করলেন। কচুয়া বড় মসজিদে নামাজ পড়ে উনি ছুটে চললেন উজানি মাদ্রাসায়। উজানি মাদ্রাসায় কবর জিয়ারত করবেন, সে উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। সাথে আছেন কামরুল ভাই, জহির ভাই সহ অসংখ্য নেতাকর্মী। পিছনে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি ইসমাইল প্রধান আবেগ, যুব দলের সভাপতি জনাব আব্দুল সালাম শান্ত ভাই এবং সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন ভাই সহ, এবং কচুয়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ভাই সহ অসংখ্য নেতাকর্মী। সকলেই আমরা ছুটে চললাম উজানি মাদ্রাসার উদ্দেশ্যে। উজানি মাদ্রাসার কবর জিয়ারত করে, হুজুরদের কবর জিয়ারত করে ছুটে চলবেন এবং হিন্দু সম্প্রদায়ের ওখানে ছুটে যাবেন, এবং আমাদের শাহজালাল ভাই অসুস্থ, ওখানেও যাবেন, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রথম কচুয়াতে প্রবেশ করলেন ডক্টর আনম এহসান হক মিলন ভাই শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে। আলহামদুলিল্লাহ, আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এখনও যিনি দখলে আছেন তিনি হচ্ছেন ডক্টর আনম এহসান হক মিলন ভাই। এদিকে রয়েছেন পৌর ছাত্রদলের সম্মানিত সভাপতি জাহিদ হাসান শরীফ, আতিকুর রহমান জুয়েল, মমিন হাসান এবং মানিক আবির সহ অসংখ্য নেতাকর্মী আমরা একসাথে চললাম। সাথে আছেন আমাদের শাখাওয়াত হোসেন, ইসমাইল প্রধান আবেগ এবং জাফরুল হাসান আবির সহ শাহজালাল ভাই বড়বাড়ি। অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন এবং স্বাগতম জানাচ্ছেন ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের জন্য। এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেক নেতাকর্মী। হাবিবুর নবী সুমন ভাই বললেন, কই তুমি, তোমাকে দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, এদিকে মানিককেও দেখা যাচ্ছে এবং আপনার হাবিবুর নবী সুমন ভাই, আব্দুল সালাম শান্ত ভাই সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন এখানে ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের আগমন উপলক্ষে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে রয়েছেন নাজবুন্নাহার বেবি আফা, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি এবং যিনি দায়িত্ব ছিলেন দুর্দিনে রংপুর বিভাগের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেবি আফাকে। আমরা হিন্দু সম্প্রদায়ের এখানে ছুটে চললাম এবং এখানে এসে দেখলাম অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনার জন্য। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই হিন্দু সম্প্রদায়ের যারা পুরুষ এখানে উপস্থিত হয়েছেন। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনার জন্য। উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বলেছিলেন সকল হিন্দু সম্প্রদায়ের আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কখনো কোনো ধরনের সমস্যা হতে দেব না, এবং আমরা সেই নিজ হাতে দায়িত্ব নিলাম। এদিকে বিপি আফা অনেক মূল্যবান কথা বলেছেন। বলেছেন সকল দায় দায়িত্ব আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি, সকলেই এদের প্রতি খেয়াল রাখবো এবং নজর রাখবো। এদের যে টুকটিক কাজ রয়েছে এবং যেগুলো চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো আমরা পূরণ করব। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন বেবি আফা সহ এবং ডক্টর আনম এহসান মিলন ভাই। এখানে অসংখ্য নেতাকর্মী রয়েছেন। এদিকে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাহবুব ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কিছুদিন আগেই ওনার আম্মা ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য রুহের মাগফিরাত কামনা করি। দলের অত্যন্ত পরিশ্রম করেছেন মাহবুব ভাই। মাহবুব ভাইয়ের জন্য রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এদিকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আমরা হেঁটে চললাম নাজবুন্নাহার বিভাগের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন আবুল হোসেন ভাই, ওলামা দলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয়, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং যার ঋণ কখনো শোধ করতে পারবে না কচুয়াবাসী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ওয়াহিদ মুন্সি, বিশেষ করে আবুল হোসেন ভাই এবং ফয়েজ ভাইয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।